আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ব্যাকআপ ফাইলকে কিভাবে আবার রিস্টোর করতে পারি, অর্থাৎ আমরা আমাদের আবার ওয়েবসাইটে কিভাবে রাখতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমরা যখন এই যে ব্যাকআপ জিপ ফাইলটা এবং হচ্ছে ডেটাবেজের যে ফাইলটা, সেই ফাইলটা যখন আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করে আমরা এইখানে রেখে দিয়েছি। হ্যাঁ, তো এইখান থেকে মূলত আমরা আসলে কাজ করব আর কি। ওকে, তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা এই ফোল্ডারে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে রাখবো। এই জন্য আপলোডে ক্লিক করলাম, করার পরে আমরা এটা কাজ করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। এইখান থেকে যে ব্যাকআপ জিপ যেটা আছে এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে রেখে দিলাম। হ্যাঁ, ওকে, তো এখানে আপলোড হতে কিছুটা সময় নেবে, সময়টা নিক। আমরা এই ফাঁকে একটা কাজ করব, সেইটা হচ্ছে আমরা একটা ডেটাবেস তৈরি করব। হ্যাঁ, ওকে, এই যে মাইএসকিউএল ডেটাবেজেস, হ্যাঁ এখানে যাব, যে একটা ডেটাবেস তৈরি করি। আমি টেস্ট দিয়ে ডেটাবেস তৈরি করলাম, টেস্ট, হ্যাঁ আর কিছু না আর কি। ওকে, ডেটাবেজের নাম দিলাম টেস্ট। ওকে, আচ্ছা, নাম দেওয়ার পরে এখানে ইউজারটাও দিলাম টেস্ট। হ্যাঁ, ওকে, অ্যান্ড দেন পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমরা এটা কপি করে নিই এবং এদেরকে বলি যে আমি কপি করে নিয়েছি, ইউজ পাসওয়ার্ড। ওকে, আমরা পাসওয়ার্ডটা এইখানে রাখলাম। হ্যাঁ, এটা নেক্সট আমাদের কাজ আছে। ওকে, অ্যান্ড দেন ক্রিয়েট ইউজার করলাম। ক্রিয়েট ইউজার করে গো ব্যাকে গেলাম, যাবার পরে আমরা যেটা করব, ইউজারের সাথে ডাটাবেজের কানেকশন করায় দিব। টেস্ট ইউজার পাসওয়ার্ড টেস্ট। হ্যাঁ, অ্যাড দেওয়ার পরে প্রিভিলিয়াসটা দিয়ে দিলাম, অল প্রিভিলিয়াস। ওকে, আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে ডাটাবেস, আর এইটা হলো পাসওয়ার্ড। আপনি চাইলে একটা নোটপ্যাড নিয়েও লিখে রাখতে পারেন। হ্যাঁ, ওকে, আমরা দেখি এখানে আমাদের আপলোড কতটুকু হইলো। ও আপলোড কোথায় দিয়েছিলাম, এখানে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে এটা। হ্যাঁ, ওকে, আপলোড হয়ে গেলে আমরা এখানে যে যদি রিলোড দিই এখান থেকে, তাহলে ব্যাকআপটা দেখতে পাবো। রাইট ক্লিক করে কি করব, এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমরা এর মধ্যে রাখতে চাচ্ছি। হ্যাঁ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিয়ে এক্সট্রাক্ট করলাম। ওকে, বর্তমান এই সাইটটা যদি আমরা একটু দেখি, যে ইন্ডেক্স অফ, অর্থাৎ আমাদের যখন হোস্টিংয়ে কোনো কিছু না থাকবে তখন ইন্ডেক্স অফ লেখাটা শো করবে। হ্যাঁ, ওকে, এটা হয়ে গেছে, ক্লোজ করলাম। এটা লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। যেহেতু এটা একটা হোস্টিং, তো হোস্টিংয়ে আমার যে ফাইলটা দরকার না সেই ফাইলটা আমি রাখলে আমার হোস্টিংটা ভারী হয়ে যাবে। ব্যাকআপটা ওপেন করলাম, করে এখানে যত ফাইল আছে সিলেক্ট অল করলাম, করে আমরা মুভ করব, করে আমরা এই যে towkit.edelta.com.bd এর মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, ওকে, আপ ওয়ান লেভেল করলাম। আমাদের আর এই যে ব্যাকআপটা দরকার নাই, কারণ ব্যাকআপটা ফাঁকা। ওকে, যেটা দরকার নাই সেটা আমরা রাখবো না, আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এই যে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা, আমাদের যেহেতু ডেটাবেস তৈরি হয়ে গেছে, ডেটাবেস তৈরি হয়ে গেছে, এখন ডেটাবেসে যাব হলো কোথায়, এই যে পিএসপি মাই অ্যাডমিনে এখানে ক্লিক করব। তাহলে আমরা হচ্ছে এই নামের ডেটাবেস দেখতে পাবো একটা। হ্যাঁ, ডেটাবেস টেস্ট নামের একটা ডেটাবেস দেখতে পাবো। ওয়েট করি। ওকে, এই যে দেখুন টেস্ট নামের একটা ডেটাবেস, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা দেখুন এখানে কিন্তু একেবারেই ফাঁকা, কিছু নেই। হ্যাঁ, এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এক্সপোর্ট করেছিলাম, এখন আমরা কি করব, এটাকে ইম্পোর্ট করব। হ্যাঁ, তো এই যে ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করলে আমাকে নতুন আরেকটা ইন্টারফেস দিবে। এই যে ইন্টারফেসটা চলে আসছে এখানে, তাই না? ওকে, এরপর আমরা করব কি, চুজ ফাইল। চুজ ফাইল করে কি করব বলেন তো, এই যে এসকিউএল আছে এই এসকিউএলটা এখানে রাখবো। ঠিক আছে, ওকে, চুজ ফাইলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে ডেস্কটপে, দেন এইখানে গেলাম, এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করলাম। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এটা ফাইলটা লোড হয়েছে, এখন আমরা এখান থেকে করব কি, গো। কিছুটা সময় নেবে ফাইলটা আপলোড হইতে, এবং আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, এটা আপলোড হোক। হ্যাঁ, কিছুটা সময় নেবে। আমরা একটু ওয়েট করি।
এটা আসলে ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিড এবং আপনার ফাইল সাইজের উপরে। হ্যাঁ, আপনার ফাইল সাইজ যদি বেশি হয়, আবার ইন্টারনেট স্পিড যদি স্লো হয়, তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, ওকে। এখানে কি বলছে, ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের টেবিলটা সব চলে আসছে, ডেটাবেজে সব চলে আসছে। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছেন সবকিছু ওকে। এখন আমরা যদি এখান থেকে যদি একটু রিলোড দিই, দেখি কি বলে। ওকে, দেখুন আমাদের কিন্তু সাইটটা চলে আসছে। ঠিক আছে, আমাদের সাইটটা এখানে লোড হয়ে গেছে। আচ্ছা, তারপরেও এখানে কিছু কাজ লাগে। হ্যাঁ, কাজ আছে, এই কাজগুলো আমাদের এখানে করতে হবে। যেমন যদিও এখন সাইটের সবগুলো কি ঠিকঠাক মতো কাজ করবে কিনা দেখি। হ্যাঁ, ঠিকঠাক মতো কাজ করছে না, আমাদেরকে কিন্তু অন্য লিঙ্কে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য যে কাজটা করব আমরা, এই যে আমাদের ফাইল কোথায়, এই যে এখানে দেখেন ইএনভি আছে। হ্যাঁ, এটাকে আমরা রাইট ক্লিক করে এডিট করব। এখানে কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, যেমন এই যে এইখানে আমাদের কি করতে হবে, ডোমেইনটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, ডোমেইনটা কোথা থেকে চেঞ্জ করব, আমাদের কোন ডোমেইন, আমাদের ডোমেইনটা হচ্ছে এইটা। হ্যাঁ, ওকে, এটাকে কপি করলাম, করে কই গেল, ওকে, এইখানে আমরা এই ডোমেইনটা বসিয়ে দিব। ডোমেইনটা বসিয়ে দিলাম, এটা ফরওয়ার্ড স্ল্যাশ দরকার নেই। ওকে, এরপরে আমরা যদি নিচের দিকে আসি, সেটা হচ্ছে ডেটাবেস নেম। ওকে, ওকে, দেখুন এই যে ডেটাবেস নেম, এই নামটা চেঞ্জ করে দেব। এই নামটা কোনটা হবে, এই নামটা হচ্ছে ডেটাবেসের নেম যেটা, এটা এখানে কপি করি, কপি করে ইএনভিতে যাব, ইএনভিতে যে এটাকে পেস্ট করলাম, এটাও একই, ডাটাবেস ইউজার নেম একই দিয়ে রাখছি। ওকে, এটা হলো পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা কোথায় রাখছিলাম, পাসওয়ার্ডটা রাখছিলাম হচ্ছে এইখানে, কপি করলাম, করে ইএনভিতে গিয়ে আমরা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ এন্ড চেঞ্জ করলাম। ওকে, ওকে, এটা কমপ্লিট। আচ্ছা, এটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের নেক্সট যে কাজটা, আমরা যদি এখন এখান থেকে সাইটটাকে লোড দিই। ওকে, এখন এখানে যে যদি আমরা, আচ্ছা, এখানে স্ট্যাটিকভাবে মেনুটা বসানো আছে। হ্যাঁ, এই জন্য এটা এইভাবে করে কাজ করছে। যাই হোক, স্ট্যাটিকভাবে বসানো আছে এটা, এটা আসলে ওয়েবসাইট থেকে এটা লোড হচ্ছে না। হ্যাঁ, যেমন এখানে নিয়ে গেলে আমাদের পূর্বের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইনফরমেশনটা নিচে শো করছে। এখানে দেখেন, এই যে, ঠিক আছে, এইখানে এটা শো করছে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, তো ঠিকঠাক করার জন্য এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আসলে আমরা কাজগুলো করতে পারবো। ওকে, তো এইটা মূলত আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা যে ব্যাকআপটা নিলাম, ব্যাকআপটা নিয়ে মূলত আসলে আমরা ব্যাকআপ ফাইলটা কিভাবে আমরা আসলে আমাদের আবার পুনরায় আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে রিস্টোর করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।